একটা দল পরিচালনা করা এত সহজ না। একটা দল পরিচালনা করতে গেলে তাদের মধ্যে গোয়েন্দা বিভাগ থাকতে হয়, নিজস্ব গোয়েন্দা বিভাগ থাকতে হয়, নিজস্ব গুপ্তচর থাকতে হয়। না হলে একটা দল এবং দেশ পরিচালনা করা যায় না, এটাই বাস্তব। যারা বর্তমানে বলতেছেন যে ছাত্র শিবির মানে গুপ্তচর ভিতরে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন হামলা করে, বিভিন্ন কৌশলে ছাত্রলীগে ভিতরে থেকে যায়, ছাত্রদলের ভিতরে থেকে যায়, এটা তাদের কৌশল হতো। কারণ সেই কৌশল অবলম্বন করে বিরোধী দল, তার বিরোধী দল সে কি করতেছে সব সে জানতেছে। তো এটা যদি আপনারা না করতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। এই ছাত্রলীগ কিন্তু এই ব্যর্থতার কারণেই আজ ছাত্রলীগ বিলুপ্ত। কারণ ছাত্রলীগের ভিতরেই ছাত্র শিবির ছিল, এটা বাস্তব। এটা ছাত্র শিবিরের এক কৌশলগত অবলম্বন। এই কৌশলটা যে গুপ্তচর, মানে যেটা জাসুস বলে, এই গুপ্তচরটা আসলে অতীত থেকে শুরু হয়ে এসেছে। যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবেন, এবং ইতিহাস নিয়ে অনেক সিরিজ আছে, অনেক মুভি আছে যেটি বাস্তব কাহিনী। যেমন ওই কিছু তুর্কি সিরিয়াল আছে, আর্তুরুল, এরপরে কুর্লুস ওসমান, এরপরে সেলজুক, এইগুলো দেখলে তারা বুঝতে পারবেন জাসুস কারে কয়। মানে একজন মুসলিম বাহিনীর প্রধান, তার পিছনে যে ডাইন হাত বাম হাত, সে দেখা যায় খ্রিস্টানদের জাসুস। সে মালিক শাহর পিছনে বসে সব তার ডাইন হাত বাম হাত সব তথ্য পাচার করে দিতেছে খ্রিস্টানদের হাতে। এবং খ্রিস্টানদের যে মেইন প্রধান সরকার, তার পিছনে দেখা যায় একজন মুসলিম জাসুস আছে। সেই মুসলিম জাসুসও খ্রিস্টানদের সব তথ্য মুসলিমদের কাছে তথ্য পাচার করে দিতেছে। এটা অতীত থেকে হয়ে আসছে। এটা তাদের কৌশলগত অবলম্বন, দল এবং দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। তো ওইখান থেকে তারা শিখেছে, যুগ যুগ ধরে এভাবে জাসুস ছিল এবং আছে, ভবিষ্যতে থাকবে। এটা তাদের কৌশলগত অবলম্বন। তো আপনারা করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। কারণ আপনারা তো দলে জায়গা পান ওই উপরের নেতাদের এমনি জিব্বা দিয়ে পাচেটে, জিব্বার পাচেটে, এরপরে নেতা দলীয় পদপদবি পান। দলীয় পদপদবি পাইয়া টেন্ডারবাজি, দুর্নীতি, নারীবাজি এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু দল কীভাবে প্রকৃতপক্ষে দল কীভাবে এগিয়ে যাবে, দলের জন্য আপনারা কেউ খাটেন না। এটাই হলো বাস্তব। আর তারা যারা জাসুস করে, তারা প্রকৃতপক্ষে দলের জন্য খাটে, দল এবং দেশের জন্য খাটে। দল এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এই জেনে 5ই আগস্টে যে আওয়ামী লীগ পতন হয়েছে, এখানে যদি আওয়ামী লীগ সফল হতো, তাহলে এদেরকে কিন্তু দরে দরে, মানে হাসিনা 5 দিনের ভিতরে সবগুলোকে ফাঁসি দিত। এটা বাস্তব। যারা জড়িত ছিল 5 দিনের ভিতরে ফাঁসি দিত। কারণ তখন তারা জানে যে জীবনে ঝুঁকি আছে, মৃত্যু হতে পারে। সেই জীবনে ঝুঁকি নিয়েই এইসব জাসুসগুলি করে থাকে, এটাই বাস্তব। যেমন আরেকটা ঘটনা, মিশরের এক ঘটনা। ইসরায়েলে সবচেয়ে ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থা মুসাদের নামটা শুনুন। মুসাদ কি করেছে, মিশরে সে চিন্তা করছে মিশরের বাহিনীতে কিছু গুপ্তচর ঢুকাবে। মানে যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর ভিতরে একটা গুপ্তচর ঢুকাবে। একজনের নাম সম্ভবত এল কোহেন। তাকে এমনভাবে তৈরি করেছে যে মিশরের সংস্কৃতি, মিশরের ভাষা, মিশরীয়দের সাথে কীভাবে চলাফেরা করা, এবং কোরআন শরীফ, মানে মুসলিমদের সাথে মুসলিমরা যেভাবে কথা বলে, মুসলিমদের সব কিছু ভাষা সে তাকে শিখিয়ে এরপরে মিশরে ঢুকিয়েছে। মিশরে ঢুকিয়ে তাকে রাজনীতি বিভিন্ন নেতাদের সাথে চলাফেরা, এবং তাকে উচ্চপদস্থ বিভিন্ন সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়েছে। এবং সে ওই উচ্চপদস্থ থেকে সব তথ্য, মিশরের সব সেনাবাহিনী সব তথ্য পাচার করে দিত। এবং 1967 সালে সম্ভবত যে 6 দিনের যুদ্ধ আমরা বলি, 6 দিনের যুদ্ধ, একা ইসরায়েল সব আরব কান্ট্রিকে মাটিতে ধুলো মিশিয়ে দিয়েছিল। কিসের জন্য? এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। সেই এলি কোহেন সম্ভবত, এলি কোহেন সব তথ্য পাচার করে দিত। অবশেষে সে ধরা পড়েছে। ধরা পড়লে কি হবে? মুসাদের যে কাজ, সেই কাজ তো তারা সফল হয়েছে, সব তথ্য পাচার করেছে। এটি একটি গোয়েন্দা সংস্থা, জাসুস। এটি একটি দলগত কৌশল, দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি না করতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। আপনারা থাকেন একটা পথ পাইলে কীভাবে নিজের টাকা পয়সা ইনকাম করবেন, নিজের সম্পদ বাড়িবেন, ওই চিন্তা থাকেন। দল কীভাবে এগিয়ে যাবে ওই চিন্তা আপনারা করেন না, এটাই বাস্তব।